আগে থাম্বনেলগুলো দেখুন। তো গাইজ, আমরা তো অনেকেই ইউটিউবিং করি এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অনেক বড় করতে চাই অ্যান্ড আমরা ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করতে চাই, কিন্তু বড় বড় ইউটিউব চ্যানেলে যে রকম থাম্বনেল বানায় আমাদের মধ্যে অনেকেই ওই রকম থাম্বনেল তৈরি করতে পারি না। তাই আজকের এই ভিডিওতে দেখতে পারবো আজেরা পাবলিকের মতো থাম্বনেল তৈরি করা, এবং আমরা যারা ফানি ভিডিও বানাই এই ভিডিওটি তাদের জন্য। অ্যান্ড আপনারা কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ভিডিওটি স্কিপ করে দেখলে মেন কথা এবং মেন অংশগুলো বাদ পড়ে যেতে পারে। তাই কোনো জায়গায় ভিডিওটি স্কিপ করবেন না এবং নিজের ছোট ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক করে দিন। তো চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এলাম এবং আমাদের প্রথম কাজ গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবো ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড পিক, এটা লিখে সার্চ করে দিবেন এবং দেখতেই পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পিক চলে এলো। আপনার যেটা পছন্দ হয় আপনি ওইটাই ডাউনলোড করে নেবেন। এখানে অনেক ব্যাকগ্রাউন্ড পিক পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন আমার এইটা পছন্দ, আমি এটা ডাউনলোড করে নিই। ডাউনলোড করার জন্য পিকটার উপর ক্লিক করে ধরে রাখুন এবং ডাউনলোড ইমেজ এটার উপর ক্লিক করুন, পিকটি ডাউনলোড হয়ে যাবে। এবং আমরা এই তিনটি অ্যাপস গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব এবং আমি স্ক্রিনের উপর নাম লিখে দেব ব্যাকগ্রাউন্ড রিমুভ অনুলিপি বাংলা পিক্সেল ল্যাব। ব্যাকগ্রাউন্ড রিমুভ এই অ্যাপসের মধ্যে ঢুকবো এবং আমাদের পিকগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। তার জন্য আমরা এই প্লাস আইকন এটার উপর ক্লিক করব এবং দেখতেই পাচ্ছেন আমাদের গ্যালারিতে নিয়ে যাবে এবং এইখানে আপনাদের পছন্দের মতো আপনারা পিক দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। এবং আমি একটা পিক নিলাম, দেখতেই পাচ্ছেন লোডিং হচ্ছে এবং দেখুন কি সুন্দরভাবে রিমুভ করে দিল। আমরা এখন এই পিকটাকে ডাউনলোড করব। দেখতেই পাচ্ছেন উপরে টিক চিহ্ন, এটার উপর ক্লিক করবেন এবং সেভ এটার উপর একটি ক্লিক করে দিবেন এবং এই পিকটি গ্যালারিতে চলে যাবে। এরকম করে আপনি যে কয়টা ফটো থাম্বনেলে যোগ করবার চান এইখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। আমি আর দেখালাম না, ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে তাই আমি আর দেখালাম না। আপনারা যে যার মতো পিকগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। এবং আমরা এখন পিক্সেল ল্যাবের অ্যাপসের মধ্যে ঢুকবো এবং আপনাদের নতুন ডাউনলোড করা থাকলে অনেক কিছু পারমিশন চাবে, অ্যালাউ করে দিবেন এবং আপনাদের সামনে এরকম একটি স্ক্রিন চলে আসবে এবং উপরে দেখতে পাচ্ছেন একটি 3 ডট, এটার উপর ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি লেখা শো করবে এবং ইমেজ সাইজ এটার উপর ক্লিক করবেন এবং কাস্টম লেখা এটার উপর একটি ক্লিক করবেন এবং ইউটিউব থাম্বনেল এটার উপর একটি ক্লিক করে দিবেন এবং তারপর ওকে করে দিবেন। দেখতেই পাচ্ছেন ইউটিউব থাম্বনেলের সাইজের মতো এই পিকটি হয়ে গিয়েছে। তারপর সিম্পলি আমরা এই চতুর্ভুজ এটার উপর ক্লিক করব। তারপর আমরা ডান দিকে টান দেব এবং দেখতেই পাচ্ছেন লেখা ফ্রম গ্যালারি এটার উপর একটি ক্লিক করে দেব এবং আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আমরা প্রথমে যে ব্যাকগ্রাউন্ড পিকটি গুগল থেকে ডাউনলোড করেছিলাম ওইটি সিলেক্ট করে নেব। তারপর আমরা এই প্লাস আইকন এটার উপর ক্লিক করব, দেখতেই পাচ্ছেন লেখা ফ্রম টু গ্যালারি এটার উপর ক্লিক করব। তারপর আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম যেগুলো পিকের, ওই পিকগুলো এক এক করে দিয়ে দেব। আমি একটা দিলাম আগে। তারপর আমরা এই পিকটি সুন্দর করে বসিয়ে নেব, খুব ভালো করে বসিয়ে নেব এবং উপরে দেখতে পাচ্ছেন একটি চতুর্ভুজ আঁকানো, এটার উপর ক্লিক করে এই পিকটি লক করে দেবো, তাহলে এই পিকটি একটু লড়বে না। তারপরে আমরা আবারও প্লাস আইকনের উপর ক্লিক করব এবং ফ্রম টু গ্যালারি এবং অন্য একটি পিক দিয়ে দেব এবং আমরা এখন এই পিকটি দেব এবং চতুর্ভুজ এটার উপর একটি ক্লিক করব এবং ফয়সাল ভাইয়ের নিচে দিয়ে দেব জীবন ভাইকে এবং দেখতেই পাচ্ছেন ফয়সাল ভাইয়ের পিছনে চলে গেল জীবন ভাইয়া এবং জীবন ভাইকে খুব সুন্দরভাবে বসিয়ে এই চতুর্ভুজ এইটার উপর ক্লিক করে এই লকের উপর ক্লিক করে দেব, তাহলে জীবন ভাইয়ের পিকটাও আর লড়বে না। এরকম করে আপনারা আপনাদের মতো করে পিকগুলো দিয়ে দেবেন এবং ভিডিওটি বেশি বড় হয়ে যাবে তাই আমি নিজে এডিট করে একটু স্কিপ করে দিলাম। দেখতেই পাচ্ছেন সকলের পিক দিয়ে দিলাম এখানে এবং এখানে ফন্ট যোগ করা লাগবে। এই গল্পের নাম দেব নানা বাড়ি। আমরা তারপরে মাঝখানে ক্লিক করে পিক্সেল ল্যাব অ্যাপস থেকে বের হয়ে এই অনুলিপি বাংলা এই অ্যাপসের মধ্যে ঢুকবো এবং দেখতেই পাচ্ছেন কিছু লেখা, এইটার উপর একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি লেখা শো করবে এবং দেখতেই পাচ্ছেন নিচে লেখা এডিট, এটার উপর ক্লিক করে এটি কেটে দিয়ে আপনার ফানি ভিডিওর নাম যা দেবেন এখানে তা লিখবেন। আমি দেব নানা বাড়ি, তাই আমি নানা বাড়ি লিখে দেব। প্রথমে দিতে হবে, তারপরে লিখতে হবে নানা। তারপরে দেখতেই পাচ্ছেন নিচে ডবল টি, এটার উপরে ক্লিক করে ডানে টান দিলে এটি বড় হবে এবং বামে টান দিলে এটি ছোট হবে এবং আমি একটু বড় বানিয়ে নিলাম। এখন আমরা লেখার সাথে ফন্ট যোগ করব, তাই এই ফন্ট এটার উপর একটি ক্লিক করে দেবো। দেখতেই পাচ্ছেন অনেক রকমের ফন্ট, আপনার যেটি পছন্দ আপনি ওইটি ইউজ করবেন। এইখানে বিভিন্ন রকমের ফন্ট পেয়ে যাবেন, আমার এইটি পছন্দ আমি এটি লাগিয়ে দিলাম, আপনাদের যেটি পছন্দ আপনারা ওইটাই লাগিয়ে দেবেন।
তারপর আমরা প্লাস আইকন এটির উপর একটি ক্লিক করে দেব এবং দেখতেই পাচ্ছেন উপরে অ্যাড টেক্সট এটার উপর একটি ক্লিক করে দিবেন। এইখানে লিখবো বাড়ি যাব এবং আপনারা যা পছন্দ আপনারা তাই লিখে দেবেন। আমি লিখে দিচ্ছি, তারপর ডান করে দেব এবং এটি একটি বড় করার জন্য ডাবলটি এটার উপর একটি ক্লিক করব এবং বামে টান দেব। দেখতেই পাচ্ছেন লেখাটি বড় হয়ে গেল। আপনার যত বড় করা লাগবে আপনি অত বড় করে নেবেন। এখন ফন্ট লাগাবো, এইটার উপর ক্লিক করবেন এবং ফন্ট যেটা পছন্দ আপনি ওইটি লাগিয়ে নেবেন। তারপর আমরা এখন লেখাটি কালার করব, তার জন্য এই যে কালার অপশন এটার উপর ক্লিক করব। তারপর আমরা এই লাস্টের বেগুনি কালার লাস্টের বক্সে ক্লিক করব। দেখতে পাচ্ছেন কালার চলে এলো। আপনার যেটি পছন্দ আপনি ওই কালারটি দিয়ে দেবেন। আমার ইয়েলো কালার পছন্দ তাই আমি ইয়েলো দিয়ে দিলাম। এরকম করে লেখাগুলোর কালার করবেন এবং দেখতেই পাচ্ছেন ইয়েলো কালার হয়ে গেল খুব সুন্দরভাবে। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তার জন্য এখানে ক্লিক করুন এবং কালার এইটির উপর ক্লিক করুন এবং প্রথমে যে সাদা অপশনটি এইটির উপর ক্লিক করুন। দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড খুব ভালোভাবে রিমুভ হয়ে গেল। তারপর আমরা এই পিকটি ডাউনলোড করব, তার জন্য সেভ এটার উপর ক্লিক করব এবং এখানে ক্লিক করলে গ্যালারিতে চলে যাবে। আমরা আবারও পিক্সেল ল্যাবস অ্যাপসের মধ্যে ঢুকবো এবং ঢুকলাম এবং দেখতেই পাচ্ছেন দুইটি অপশন হলো ওকে ক্যান্সেল। কেউ ক্যান্সেল করবেন না, ওকে করবেন, ওকে ওকে করে দিবেন, তাহলে আগের ওই এডিট করা পিকটি চলে আসবে। দেখতেই পাচ্ছেন চলে এলো এবং আমরা এখন এই প্লাস আইকন এটার উপর ক্লিক করব এবং ফর্ম টু গ্যালারি এটার উপর একটি ক্লিক করে দেব। তারপর আমাদের ওই গ্যালারিতে নিয়ে যাবে, ওই নানা বাড়ি ওই পিকটি আমরা নিয়ে নেব। তারপর আমরা একটু একটু কেটে নিয়ে নিচে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন এটার উপরে ওকে করে দেব। তারপর এই লেখাটি এখানে চলে আসবে, আপনার পছন্দের মতো আপনি বসিয়ে নেবেন। আমার পছন্দের মতো আমি বসিয়ে নিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন একটি গোল, এটার উপর একটি ক্লিক করে একটু ডানে টানুন এবং টানুন। দেখতে পাচ্ছেন এই গোল এইটার উপর একটি ক্লিক করুন এবং এটি ওকে করে দিন এবং কালারটি কালো করে দিন। কালো কালারটি যোগ করার পর দেখতেই পাচ্ছেন থাম্বনেলটি একটু প্রফেশনাল মনে হচ্ছে। এন্ড আমরা এখন কিছু টেক্সট যোগ করব, তার জন্য নিচে দেখতে পাচ্ছেন এটার উপর একটু ক্লিক করুন এবং একটি পেন্সিল লাগানো এটির উপর একটি ক্লিক করুন। তারপর এইটি কেটে দিয়ে আপনাদের মন মতো আপনারা লিখবেন। আমি আপনাদের বোঝানোর জন্য ABCDE এইসব লিখে দিলাম, যাই হোক শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য। তারপর দেখতে পাচ্ছেন উপরে ওকে, ওকের উপর ক্লিক করুন এবং দেখতেই পাচ্ছেন টেক্সট চলে এলো এবং আমাদের টেক্সটের কালার করতে হবে। কালার করার জন্য সিম্পলি আমরা ডানে টান দেব, দেখতেই পাচ্ছেন কালার, এই কালারের উপর একটি ক্লিক করে দেব। এইখানে বিভিন্ন রং পেয়ে যাবেন। আমার পছন্দ কালো, আমি কালো দিয়ে দিচ্ছি, আপনাদের পছন্দের মতো আপনারা দিয়ে দেবেন। তারপরে টিক চিহ্ন এটার উপর একটি ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন গাইস থাম্বনেলটি কিছুটা প্রফেশনাল হয়ে গেল। এই পিকটি ডাউনলোড করার জন্য সিম্পলি উপরে এই জায়গায় ক্লিক করুন, তারপরে নিচের এই অপশনে ক্লিক করুন এবং এই জায়গায় একটি ক্লিক করে দিলেই আপনার গ্যালারিতে পিকটি চলে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন ভিডিওটি।